বাজারে নতুন আলুর দাম কম থাকায় উত্তোলন মৌসুমকে সামনে রেখে দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের প্রান্তিক কৃষকরা। তাদের দাবি, লাভ তো দূরের কথা, মূলধনই ঘরে উঠবে না। তবে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারিভাবে আলু ক্রয় করে সংরক্ষণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মুন্সিগঞ্জ থেকে মইনুদ্দিন সুমনের পাঠানো রিপোর্ট। দিগন্ত জোড়া সবুজ ক্ষেত, এ সবুজের সমারোহে লুকিয়ে আছে আলুর রাজধানী খ্যাত মুন্সিগঞ্জের সুস্বাদু আলু। টক ঝাল মিষ্টি সব স্বাদেই আলোকিত আলু। আলু উৎপাদনে প্রসিদ্ধ এ জেলায় চলতি বছর এ সবজির আবাদ হয়েছে 34,758 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে 500 হেক্টর জমিতে। চলছে কৃষকদের কর্মযজ্ঞ। তবে নতুন আলুর পরন্ত বাজার দর দেখে সেই সঙ্গে কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধি সব মিলে দুশ্চিন্তার ভাঁজ এখানকার কৃষকের চোখে মুখে। 600 টাকা আছে, দাম আর 400 টাকা গ্যাপ। উৎপাদন খরচ 700-800 টাকা খরচ হয়েছে। 800 টাকা খরচ দিলে তো আমরা চালানো পাই না বেশি। প্রত্যেক বছর যদি আমরা এলম লুসকান খাই, আমরা তো ভাই টাকা পাই না। যারা রাখি মাল রাখি হেরা ভাই টাকা পাই, তো আমাকে তো কোনো কি হয় না। প্রান্তিক কৃষকরা জানান, এবছর দ্বিগুণ দামে বীজ সংগ্রহ করেন তারা। বেড়েছে সার, কীটনাশক সহ অন্যান্য উপকরণের দামও। সারের বস্তার দাম বেশি, বদলির দাম বেশি, ডবল। আমাকে এই যে জাগিরস্তি করতে হন, আমরা তো আদা মরা হয়ে গেছে আলুর দাম দেখা। এখন যদি মনে করেন 600 টাকা মন আলু থাকে, তাহলে আমরা তো চালান পাবো না, আমরা নিঃস্ব। তবে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেহেতু এবার সারা দেশেই আলু উৎপাদন অনেক বেশি হচ্ছে, এজন্য আলুর বাজার দাম কিন্তু একটু কমে গেছে। একটা লিখিত প্রস্তাবনা আমি প্রেরণ করছি। আমার প্রস্তাবনাতে আছে হলো, যদি সরকারিভাবে আলু ক্রয় করে আসলে আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে হয়তো বাজার মূল্যের উপরে একটা ভালো প্রভাব পড়বে এবং আমার কৃষকরা আসলে ন্যায্য দামে প্রাপ্তিতে মানে ভালো একটা ভূমিকা রাখবে। দেশের আলুর বড় একটি অংশের যোগান দেয় মুন্সিগঞ্জ। চলতি মৌসুমে এ জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10.5 লাখ মেট্রিক টন। এনটিভি নিউজ ডেস্ক।